ঠান্ডা খানিকটা হলেও এই মুহূর্তে কম, আর এই কম ঠান্ডায় জিনিসপত্রের দাম কি খানিকটা হলেও কমলো নাকি একই রকম রয়েছে বাজার দর জানার চেষ্টা করব। বিক্রান্ত রায় আমাদের প্রতিনিধি রয়েছেন মুহূর্তে সরাসরি হাতিবাগান বাজার থেকে। বিক্রান্ত, বাজার দর কিরকম বুঝছো? দেখো, পারদের যেমন তাপমাত্রা ওঠানামা করছে তেমন হাড় কাঁপানো শীত থাকলেও সবজির দামও কিন্তু বেশ কিছুটা ঊর্ধ্বমুখী। এই মুহূর্তে দাঁড়িয়ে বাজারে কিন্তু বিভিন্ন ধরনের সবজি রয়েছে, মরশুমি সবজি থেকে আরম্ভ করে সজনে ডাঁটা থেকে আরম্ভ করে ফুলকপি, বাঁধাকপি, বিভিন্ন ধরনের সবজি রয়েছে। তার মধ্যে বেশ কিছু সবজির দাম কিন্তু বেশ কিছু ঊর্ধ্বমুখী রয়েছে। যেমন রয়েছে তার মধ্যে রয়েছে ফুলকপি রয়েছে, পটল রয়েছে, উচ্ছে রয়েছে, সজনে ডাঁটা রয়েছে। সজনে ডাঁটা 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং বাদবাকি যে সবজি রয়েছে সেগুলো কিন্তু কিছুটা কম। তবে মূলত কেন এই ঊর্ধ্বমুখী সেটা অবশ্যই জানার চেষ্টা করবো। তার আগে যিনি বিক্রেতা রয়েছেন তার সঙ্গে কথা বলে বাকি যে সবজির দর আজকে কীরকম কী রয়েছে সেটা আগে জানার চেষ্টা করবো। দাদা, সবজির দর মূলত কী কী রয়েছে আজকে একটু যদি সেটা। সবজির দর ধরুন আপনার বিম আছে 70 থেকে 80 টাকা কিলো, আপনার গাজর বিট 50 টাকা কিলো, পেঁপে 30 টাকা কিলো, বাঁধাকপি 30 থেকে 40 টাকা কিলো, শসা 60 টাকা কিলো, ঝিঙে 70 টাকা কিলো, বেগুন 50ও আছে 60ও আছে, লাউ 30 টাকা পিস, টমেটো 70 টাকা কিলো, কড়াই 50 টাকা কিলো, ডাঁটা 200 টাকা কিলো, পটল 150 টাকা কিলো, উচ্ছে করলা 80 টাকা কিলো, ভেন্ডি 120 টাকা কিলো, সিম 40 টাকা কিলো, রাঙা আলু 80 টাকা কিলো, মূলো 40 টাকা কিলো। যে ফুলকপি 20 থেকে 25 টাকায় বিক্রি হতো সেটার দাম কিছুটা বেড়েছে বা বেশ কিছু সবজির দামও বেড়েছে, সেটা ঊর্ধ্বমুখী মূলত কেন? তো সমস্যা হচ্ছে ক্রেতার, সেক্ষেত্রে আপনাদেরও তো সমস্যা হচ্ছে। সমস্যাটা হচ্ছে এটা এখন তো অফ সিজন, তেমনি উচ্ছে করলা এখন সিজন না, ঝিঙেটা সিজন না, পটল এগুলো সিজন না, এগুলো অফ সিজনে এই টাইমে প্রতি বছর এরকমই দাম থাকে। আর কিছু কিছু যেমনি ফুলকপি আপনার বেগুন টেগুন এগুলো দাম বাড়ার কারণ হচ্ছে যে আপনার ফসলটা ঠান্ডাতে কম হচ্ছে, মাল বড় হতে না পারলে চাষি মাল কাটতে পারছে না, কাটতে না পারলে ফসল কমে যাচ্ছে, যে কারণে দামটা বেশি ঠান্ডার জন্য। মালটা ফলন কম হচ্ছে, ফলনের জন্য দামটা ঊর্ধ্বমুখী আছে। কড়াইশুঁটি কত টাকা করে? কড়াইশুঁটি 40-50 দুরকমই আছে, একটু দানা কম 40, দানা ভালো হলো 50। তুমি শুনতে পারলে যে এই মুহূর্তে দাঁড়িয়ে শীতের জন্যও কিন্তু বেশ কিছু সবজির কিন্তু দাম কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে। তার কারণ চাষিরা কিন্তু ফসল খুব বেশি বড় না হলে কাটতে পারছে না, সেক্ষেত্রে দাঁড়িয়ে দাম কিছুটা ঊর্ধ্বমুখী হচ্ছে। এছাড়াও বেশ কিছু সবজি যেগুলো অফ সিজনের সবজি সেগুলোর ক্ষেত্রেও কিন্তু দাম কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে, যার মধ্যে পটল রয়েছে, উচ্ছে করলা রয়েছে, এই বিষয়গুলো কিন্তু থাকছে। মোটের ওপর সবজির যে বাজার সেই বাজারের দাম কিন্তু বেশ কিছুটা রয়েছে। আমি একটু কথা বলবো, একজন ক্রেতাকে দেখতে পাচ্ছি। আপনি দাদা, আপনি তো সবজি কিনছেন, কিরকম বাজারের দাম বুঝতে পারছেন? দাম কতটা কি রয়েছে? রিজনেবল রয়েছে তো? ঠিকই আছে, এখানে অন্য জায়গা দিয়ে একটু জাদা আছে, লেকিন ঠিক আছে। কতটা সমস্যা হচ্ছে এই যে দাম তো কিছুটা বেশ? বিক্রান্ত, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম, বিক্রান্ত রায় ছিলেন সরাসরি হাতিবাগান বাজার থেকে।